রাজধানী থেকে একটু দূরে ঢাকা নরসিংদী সড়কের পাশে হয়ে গেল শাকিব খানের নতুন সিনেমা বসগিরির প্রথম লটের প্রথম দিনের শুটিং। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। সকাল ৮টায় শুরু হওয়া শুটিং চলে সন্ধ্যা পর্যন্ত। শুটিং স্পট ঘুরে থাকছে এবারের প্রতিবেদন। শুটিং স্পটে তখন উৎসুক দর্শক আর শাকিব ভক্তদের আনাগোনা। বিরতির পর তখনও ক্যামেরার সামনে হাজির হননি শাকিব। অপেক্ষার পর সবার সামনে আসলেন তিনি। আবারও শুরু হলো শুটিং। বসগিরি শামীম আহমেদ রনির দ্বিতীয় সিনেমা। শুটিং শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। একজন বসের পুরা খেলা, বিভিন্ন গেম, অ্যান্ড দ্যাটস ওয়াই ওই গেমটার সাথে মিলিয়ে আসলে বসগিরি নাম করা, যে বসের স্টাইল এভরিথিং হচ্ছে সেরা, পারফেক্ট। আমাদের টাইটেল হচ্ছে হোয়ার দ্য অ্যাকশন এন্ডস, যেখানে অ্যাকচুয়ালি সবার শেষ হয় সেখানেই বসের শুরু হয়। বসগিরির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। তবে শেষ পর্যন্ত কে হবে বসগিরিতে শাকিব খানের নায়িকা তা এখনও জানা যায়নি। নির্মাতার দাবি, আগামী 14 মে প্রকাশ করা হবে নায়িকার নাম। আমি যেহেতু নায়িকা নিয়ে একটা চমক দিতে চাচ্ছি, তো আমার জন্য দরকার ছিল একটা রাইট টাইমের, যে টাইমটা আমি সবাইকে জানিয়ে প্রোগ্রাম করে ডিক্লেয়ার করতে পারবো। দ্যাটস ওয়াই আমি এখন শুরু করতেছি নায়িকা ছাড়া। বসগিরির কাহিনী গড়ে উঠেছে প্রতিবন্ধীদের নিয়ে গড়ে ওঠা একটা পল্লীকে নিয়ে। তবে সেখানে শাকিবকে দেখা যাবে বস রূপে। শাকিব খান ছাড়া আমি বসের কোনো বিকল্প দেখি না। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে যে আমি অন্তত এখনও পর্যন্ত শাকিব খান ছাড়া কোনো ছবি করতে চাই না অ্যাকশন মুভি, বাট পুরো জিনিসটা আমরা করছি হচ্ছে একটু কমেডি স্টাইলে, যে একদম খুব সিরিয়াস একটা ইস্যু নিয়ে আমাদের ছবির গল্প, একটা অন্ধপল্লী নিয়ে গল্প, অ্যান্ড সেটার উপরে একটা ইন্টারন্যাশনাল মাফিয়ার নজর পড়ে। শাকিব খান সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও শাকিবের কো আর্টিস্ট হিসেবে কাজ করছেন শক্তিশালী সব অভিনেতা। দেখা যাবে মিশা সওদাগর, সাদেক বাচ্চু, শিবা শানু ও মাজনুন মিজানকে। বসগিরির শুটিং চলবে টানা। এই টানা শুটিং শেষ করার পেছনে মূল কারণ শাকিবের লুক। আসছে ঈদুল আজহাতে সিনেমাটি মুক্তির দিনক্ষণ এরই মধ্যে চূড়ান্ত করে ফেলেছেন নির্মাতা ও প্রযোজক। রনি পরিচালিত মেন্টালের পর শাকিবের নতুন এই লুক শাকিব ভক্তরা কতটুকু গ্রহণ করবে তা জানতে অপেক্ষা করতে হবে। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।